একটি শিক্ষণীয় সুন্দর গল্প। অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে একজন কুমার বাস করত। সে তার কাজে খুব দক্ষ ছিল এবং সুন্দর সুন্দর মাটির পাত্র বানাতো। তখন ছিল শীতকাল। একদিন কুমার 4টি বড় ও সুন্দর পাত্র বানালো। পাত্রগুলো এতটাই সুন্দর ছিল যে যে কেউ দাঁড়িয়ে সেগুলো প্রশংসা করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার অন্য সব পাত্র বিক্রি হয়ে গেলেও এই 4টি কেউ কিনল না। দিন গড়িয়ে গেল, কিন্তু সেগুলোর প্রতি কারো কোনো আগ্রহ রইল না। পাত্র 4টি দুঃখ পেতে শুরু করলো। তারা ভাবতে লাগলো যে তারা অকেজো, তাদের কোনো উদ্দেশ্য নেই। একদিন যখন কুমার আশেপাশে ছিল না, তখন পাত্র 4টি এক অপরের সাথে কথা বলতে শুরু করলো। প্রথম পাত্রটি বলল, আমি একটি সুন্দর শোপিস হতে চেয়েছিলাম। কোনো ধনী ব্যক্তির বাড়িতে শোভা পেতাম, লোকেরা আমার প্রশংসা করত। এখন আমি কেবল একটি সাধারণ পাত্র, যা কেউ চায় না। এরপর দ্বিতীয় পাত্রটি বলল, আমার ভাগ্যও খারাপ। আমি একটা প্রদীপ হতে চেয়েছিলাম, কারো বাড়িতে উজ্জ্বলভাবে জ্বলে উঠে চারিদিকে আলো ছড়াতে চেয়েছিলাম। আমি এখন শুধু একটা পাত্র, যার কোনো কদর নেই। তারপর তৃতীয় পাত্রটিও যোগ দিল, আমারও একই অবস্থা। আমি টাকা ভালোবাসি, আমি একটা মাটির ব্যাংক হতে চেয়েছিলাম। লোকেরা আমাকে মুদ্রা আনন্দে ভরিয়ে রাখত, কিন্তু এখন আমি এখানে শুধু একটি অকেজো পাত্র মাত্র। চতুর্থ পাত্রটি চুপ করেছিল। তখন অন্য পাত্রগুলো বলল, তোমার কি কোনো দুঃখবোধ নেই? পাত্রটি হাসলো এবং বলল, অবশ্যই, আমারও মন খারাপ হয়। আমারও একটা স্বপ্ন ছিল, আমি একটা খেলনা হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বাচ্চারা আমার সাথে খেলবে, হাসবে এবং আমাকে আনন্দে ভরিয়ে দেবে। হয়তো জীবন আমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে এবং তাতে আমার কোনো সমস্যা নেই। একটা স্বপ্ন পূরণ হয়নি বলেই যে জীবন সুযোগ দেওয়া বন্ধ করে দে, তা নয়। ধৈর্য ধরো বন্ধুরা, হয়তো আমাদের সময় এখনও আসেনি। এই কথা শুনে বাকি 3টি পাত্র আবারও হালকা ও আশাবাদী বোধ করল। আরও 1 মাস কেটে গেল এবং গ্রীষ্মকাল এলো। এখন গ্রামের মানুষের ঠান্ডা জল রাখার জন্য পাত্রের প্রয়োজন হলো। কুমারটি আবার সেই 4টি সুন্দর পাত্র বাজারে নিয়ে এলো এবং এবার সবাই সেগুলো চড়া দামে দ্রুত কিনে নিল। 4টি পাত্র অবশেষে তাদের উদ্দেশ্য খুঁজে পেল। তা হলো মানুষের তৃষ্ণা মেটানো এবং স্বস্তি দেওয়া। সেগুলো এখন জল, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ ছিল। এই গল্পটি আমাদের জীবন সম্পর্কে একটা শক্তিশালী শিক্ষা দেয়। অনেক মানুষ হতাশ হয়ে পড়ে যখন তারা যা হওয়ার স্বপ্ন দেখে তা হতে পারে না। তারা ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে এবং নিজেদের ব্যর্থ ভাবে। কিন্তু একটি স্বপ্নের ব্যর্থতা মানে সব কিছু শেষ নয়। জীবন সবসময় আমাদের নতুন সুযোগ দেয়, প্রায়শই এমনভাবে যা আমরা কখনো আশা করিনি। তাই সব কিছু আপনার ইচ্ছামতো না হলে হতাশ হবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যান। যারা ইতিবাচক মানসিকতা নিয়ে চেষ্টা চালিয়ে যায়, শেষ পর্যন্ত তারাই সফল হয়। ধৈর্য এবং বিশ্বাসের একদিন জয় হয়।